আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের যেহেতু গ্রীষ্ম বর্ষা এই ঋতুতে হচ্ছে এই আইটেমটা বাসায় সবারই কম বেশি থাকে। অনেকে খুবই পছন্দ করে, আবার অনেকে পছন্দই করে না। আর এই খাবারটা কিন্তু খেতে ভালো লাগে। একটা সময় ছিল ছোটোবেলায় আমি কাঁঠালের বিচি একবারই খেতে পারতাম না। মানে আমার মনে হতো কি কাঁঠালের বিচি খেলে মানে মাথা ঘুরায় এরকমের। তো এখন বড় হওয়ার সাথে সাথে কিন্তু পছন্দ আর রুচিবোধটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি রান্না করব সেটা। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর হচ্ছে 4 থেকে 5টা দেশি পেঁয়াজ সেটা কুচি করে এই যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন বর্তমানে কিন্তু কাঁঠাল আম এইটার সিজন, যার কারণে হচ্ছে সবার বাসায় কম বেশি কাঁঠালের বিচি থাকে। আর কাঁঠালের বিচিটা কিন্তু খেতে ভালোই লাগে। তো এখানে পেঁয়াজটা যখন ভেজে নিয়েছি তার মধ্যে হচ্ছে পানি দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে হাফ টেবিল চামচের মতো জিরা বাটা। তো এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা সুন্দর কষানো হলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেটা আমি আমার প্রায় ভিডিওতেই বলি। আর এই যে দেখতে পাচ্ছেন মশলা কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, আর তেলও বের হয়ে আসছে। এর মধ্যে হচ্ছে আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণে কিন্তু চিংড়ি অনেক বেশি দিইনি, 5-6টা চিংড়ি সেটা মানে কুটে একটু ধুয়ে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিটা কিন্তু অনেকের খুবই পছন্দ, আর এই কাঁঠালের বিচিটা কিন্তু এতটা মিষ্টি ছিল। এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আম্মু পাঠিয়েছিল সেই কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি দিয়ে একটু কষিয়ে নেড়েচেড়ে তার মধ্যে হচ্ছে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে মশলার সাথে কাঁঠালের বিচিটা সুন্দর একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে কালারটাও খুব সুন্দর আসছে। কাঁঠালের বিচিটা পরিষ্কার করার জন্য আমি হালকা একটু গরম পানিতে মানে ফুটিয়ে নিয়েছিলাম, যার কারণে খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু, কাঁঠালের বিচি, তারপর হচ্ছে কুশি, এটার কম্বিনেশন কিন্তু বাংলাদেশের 95% মানুষেরই খুব পছন্দের। কুশি আর কাঁঠালের বিচি এই সিজনে এমন মানে ঘর নেই যেখানে হয় না। এই কাঁঠালের বিচি আর কুশির সাথে এই কম্বিনেশনটা কিন্তু বেশিরভাগ 95% মানুষের খুবই পছন্দের, সবার বাসায় কম বেশি রান্না হয়। তো এই সবজিগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কাঁঠালের বিচিগুলো মানে গরম পানিতে 5 মিনিটের মতো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে খোসাটা একবারে খুব সহজে উঠে গেছে এটা করার জন্য। আর এর মধ্যে এখন কষিয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আপনি 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার আসছে, আর এখানে ঝোলও কিন্তু টেনে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।